অবগত আছেন যে আগামীকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং ছাত্রদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। নিরাপত্তার একটা বিষয় সব জায়গাতেই থাকে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ, এপিবিএন, প্রায় হাজারখানেক সদস্য মোতায়েন করেছে অলরেডি। এর পাশাপাশি আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 8টি টিম থাকবে ইনশাল্লাহ আগামীকাল সারাদিন, এবং নির্বাচনের ফলাফল শেষ হওয়া এবং পরবর্তীতে যদি কোনো নিরাপত্তা থ্রেট থাকে শেষ হওয়া পর্যন্ত আমাদের কমপক্ষে 8টি টিম থাকবে এবং আরও রিজার্ভের টিম রাখা হবে। যদি প্রয়োজন হয় সেই টিমগুলো আসবে। এছাড়াও আমাদের বিভিন্ন স্থানে সাদা পোশাকে আমরা গোয়েন্দা সংস্থার লোকজন রাখবো, যাতে কোনো ধরনের অঘটন বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে আমরা অগ্রিম খবরটা পেয়ে যাই। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে বিগত 1 বছরের অভিজ্ঞতা থেকে আপনারা সবাই জানেন যে কোনো জায়গায় ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে বড় একটা ইস্যু তৈরি হওয়ার একটা প্রবণতা সব জায়গাতেই থাকে। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ইউনিভার্সিটি প্রশাসনের সাথে এবং সবার সাথে সমন্বয়ের মাধ্যমে আমাদের এই ইলেকশনটা সুন্দরভাবে সম্পন্ন করার। যদি কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে কিংবা কোনো ধরনের নাশকতামূলক বা এই ধরনের সম্ভাবনা থেকে থাকে, তো সেটা শক্ত হাতে প্রতিহত করার জন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে এবং ইনশাল্লাহ এটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো। কোন ধরনের ঘটনা ঘটলে ইনস্ট্যান্ট কিভাবে আপনারা আসলে রিঅ্যাক্ট করবেন? এটা ঘটনার উপর নির্ভর করছে কি ঘটছে, কারণ এই ইলেকশনে আপনার নির্বাচন কমিশন আছেন, ইউনিভার্সিটি প্রশাসন আছেন, সব জায়গায় দায়িত্বপ্রাপ্ত লোক দেয়া আছে। তো যেখানে সমস্যার লেভেল বুঝে যে সমস্যাটা যে লেভেলে সমাধান করা প্রয়োজন সে লেভেল ইনভলভ হবে, সে লেভেল ইনভলভ হয়ে সমাধান করবে। লেভেল বাড়তে থাকলে ইনভলভমেন্ট বাড়তে থাকবে। আপনারা কি শুধু নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন না পরের দিনও দায়িত্ব পালন করবেন? প্রশাসনের পক্ষ থেকে কোনো আপনারা জানেন অলরেডি এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকবার এখানে মিটিং এবং সমন্বয় হয়েছে এবং সকল সমন্বয় মিটিংয়েই আমাদের উপস্থিতি ছিল এবং অংশগ্রহণ ছিল। আজকেও আমরা কার্যক্রম পরিচালনা করছি, নির্বাচনের দিন করব এবং নির্বাচন ফলাফল ঘোষণা এবং পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক মনে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা সবাই জন্যই আজকে মূলত উনি এসেছেন। এই সমন্বয়ের বিষয়টা একটু বলেন, আসলে কিভাবে সমন্বয় হচ্ছে? আচ্ছা, এই সমন্বয়টা ওভারঅল আমাদের প্রক্টর স্যার করছেন এবং কোন জায়গায় কত সদস্য থাকবে, কোন গেটে কত থাকবে, কোন ভোট কেন্দ্রে কতজন থাকবে, এটা সম্পূর্ণ তালিকা করা হয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী এই ফোর্সগুলো মোতায়েন থাকবে। এছাড়াও রিজার্ভ ফোর্স থাকবে, প্রয়োজন হলে যেখানে প্রয়োজন সেখানে রিজার্ভ ফোর্স প্রেরণ করা হবে। স্যার, আমরা প্রশাসনের পক্ষ থেকে 4 স্তর 5 স্তরের কথা শুনতে পাচ্ছি, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন এবং কোন কোন স্টেপে কিভাবে আসলে এটা আমরা আগেও বলেছি। আমরা একটা নির্বাচন সম্পন্ন করার জন্য, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমাদের ছাত্র যাতে নিরাপদে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতে পারে, তাদের সংসদ নির্বাচন করতে পারে, সেই জন্য চেষ্টা করে যাচ্ছে। আমাদের পূর্ণ ব্যবস্থা হলো যারা ভোট দেওয়ার অধিকার ভোটার, তারা ছাড়া ওই দিন বিশ্ববিদ্যালয়ে অন্য কারো বাইরে কারো প্রবেশাধিকার থাকবে না। নির্বাচন কমিশনের অনুমোদিত কিছু ব্যক্তি মিডিয়াদের সর্বত্র রয়েছে, অর্থাৎ গোপন ব্যালেটে জায়গা ছাড়া, গোপন ব্যালেটে যেখানে ভোট দেওয়া হয় ওই অংশটা ছাড়া প্রত্যেকটা জায়গায় মিডিয়া কর্মীরা অবাধে প্রবেশ করতে পারবে। এছাড়া নির্বাচন কমিশন যাদেরকে অনুমোদন দিয়েছে তারা ছাড়া যাতে বাইরের কোনো ব্যক্তি বা গাড়ি বা অন্য কেউ প্রবেশ না করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের নিশ্চিত নিরাপত্তা তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকে মূলত আমাদের এই ব্যাটালিয়নের সাথে একটা সম্পৃক্ত হচ্ছে তাদের কর্মপরিধি, তাদের পরিকল্পনা, আমাদের পরিকল্পনা, এই পরিকল্পনা আমরা সমন্বয় করেছি। সমন্বয় করেছি। এখন থেকে আমাদের এর আগ থেকেও গোয়েন্দা কার্যক্রম চলমান, এখন থেকে ভিজিবলি তাদের অবস্থানটা থেকে যাবে। সেখানে কোন কোন জায়গায় কিভাবে থাকবে সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছি। স্যার, ডাকসু এবং জাকসুতে আমরা দেখলাম যে নির্বাচনের সময় এবং রেজাল্টের সময়
ক্যাম্পাসের বাইরে রাজনৈতিক দলের লোকজন জড়ো হয়, এটা আমরা জাসুসও দেখেছি, জাসুসও দেখেছি যে একদম ক্যাম্পাসের বাইরে এদের একটা বড় জনসমাগম থাকে। স্যার, চাকসুর ক্ষেত্রে আসলে আপনাদের কি হবে? ক্যাম্পাসের গেটের বাইরে যদি এরকম রাজনৈতিক দলের লোকজন জড়ো হয়, সেক্ষেত্রে আপনাদের কি আমরা ওই বিষয়টাও আলাপ করেছি। সমন্বয় মিনিংটা হচ্ছে যে আসলে নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা কে কতভাবে সমন্বয় করতে পারি, কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারি। তো হ্যান্ডেল করার জন্য আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, রাজনৈতিক কর্মী যিনি হন না কেন, নির্বাচন কমিশন যাদেরকে অনুমোদন দিবেন না তারা এই বাউন্ডারি প্রবেশ করার সুযোগ থাকবে না। আর নির্বাচন কমিশন যদি কাউকে অনুমোদন দিয়ে থাকে সেক্ষেত্রে নির্বাচন পরামর্শক্রমে আমরা তাদের জন্য সেই নিরাপত্তা ব্যবস্থাটা তৈরি করে রাখবো। স্যার, কোনো ধরনের থ্রেট কি এখন পর্যন্ত আপনাদের মনে হচ্ছে? কারণ এরা তো সবাই আপনার স্টুডেন্ট। এর সবাই আমার ছাত্র। আমি মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে অনেক বেশি পরিমাণ চিন্তা করেন এবং তারা চাকসু সম্বন্ধে অনেক বেশি পরিমাণ আশাবাদী। এই বিষয়ে চাই না, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। কিছু পারিপার্শ্বিক বিষয় রয়েছে, আপনারা জানেন যে এর আগে 30-31 ঘটনা কিছু পারিপার্শ্বিকতা আমাদেরকে আসলে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। এই বিষয়টা মাথায় রেখে আমরা নিরাপত্তা স্তরটাকে একটু বিশেষভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। আই এম নট নেভার থিঙ্ক মাই স্টুডেন্ট ইজ মাই থ্রেট। পুলিশ, র্যাব, It's not- are not পাশাপাশি better. কি সেনাবাহিনী কি মোতায়েন থাকবে কিনা? এটা আমরা যোগাযোগ করে রেখেছি, প্রয়োজনে আমরা স্ট্রাইকিং হিসেবে থাকবে। ইনস্ট্যান্ট আমি মনে করি না যে আমার ছাত্ররা একটু তৈরি থাকবে। প্রয়োজনে যদি কোনো পরিস্থিতি তৈরি হয়ে থাকে আমরা স্ট্রাইকিং ফোর্স হিসাবে তাদের সাথে যোগাযোগ করে সমন্বয় করে রেখেছি। কতক্ষণ পর স্যার ফলাফল ঘোষণা করতে কেমন সময় লাগতে পারে স্যার? এক্স্যাক্টলি সময় কতক্ষণ লাগবে এটা তৈরি করা আমার পক্ষে কঠিন। তবে আমরা যেহেতু 5টা কেন্দ্রে রেজাল্ট দিচ্ছি, আশা করি কোনো সমস্যা না হলে যথাসময় হয়ে যাবে। আর কতক্ষণ লাগবে এটা আসলে আমার পক্ষে বলাটা খুব কঠিন। আপনাদের স্ট্রাইকিং ফোর্স কি র্যাব আছে, থাকছে র্যাব তো স্ট্রাইকিং ফোর্স হিসেবে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে, কাজ করবে এবং ফলাফলের পরের দিন ন্যূনতম 8 ঘন্টা পর্যন্ত থাকবে। পুলিশ সদস্যরা তো থাকছে, ফলাফল হওয়ার ন্যূনতম 8 ঘন্টা পর্যন্ত থাকবে এর আজ থেকে। আর আমাদের যে সেনাবাহিনী রয়েছে আমরা রেখেছি, তারা প্রয়োজনে আমাদেরকে ডাকলেই যাতে করে আসতে পারে। শাসিত প্রতিষ্ঠান আপনি 30-31 তারিখের কথা বললেন, আমরা দেখেছি যে সেখানে প্রায় 4-5 ঘন্টা পরে সেনাবাহিনী সদস্য আমি একটু শেষ করি। তো ওনারা একটা যুক্তি দিয়েছিলেন যে এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, চাইলে তারা ঢুকে পড়তে পারেন না, তাদের একটা প্রোটোকল মেনটেন করতে হয়। সেই ক্ষেত্রে স্যার এখানে ফার্স্ট রেসপন্ডার, সেকেন্ড রেসপন্ডার, এই বিষয়গুলো আপনারা কিভাবে সাজিয়েছেন? আসলে প্রত্যেকটা সমস্যা থেকে মানুষ শেখে। নতুন বাংলাদেশের নতুন যারা আসছে তারা যে পুরো অভিজ্ঞ দীর্ঘ সময়ের বিষয়টা তা না। আমরা কাজ করছি, কাজের মধ্যে আমাদের যে চিন্তাগুলো আসে চিন্তাগুলোকে নিজের মতো করে সমাধান করার চেষ্টা করছি। আমরা আগ থেকে প্রস্তুত করে রেখেছি যেটা এইরকম কোনো সময়ের তৈরি এইরকম গ্যাপ সময় না থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের জি আমরা আপনাদের প্রত্যেকের কাছে সহযোগিতা চাই। আপনাদের নিরবিচ্ছিন্ন সহযোগিতা আমাদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন। ঠিক আছে।